ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাতে, সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। আরে ছোট সুগরা কেন্দে বলে কোথায় যাবে আমায় ফেলে। ছোট সুগরা কেন্দে বলে কোথায় যাবে আমায় ফেলে। ও গো ডাকবো কারে আব্বা বলে, ও গো ডাকবো কারে আব্বা বলে আমায় ফেলে যেও না। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাতে, সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। আরে কিয়া হুসাইন পাক রওজাতে কান্দে নবীর রওজার জালি ধরে। গিয়া হুসাইন পাক রওজাতে কান্দে নবীর রওজার জালি ধরে। নাও গো সালাম ও নানা জান, নাও গো সালাম ও নানা জান আর তো ফিরে আসবো না। ইমাম হুসাইন হলেন রওয়ানা। ইমাম হুসাইন হলেন ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন সারা জগতে শাহাদাতে, সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। শেষ ছন্দটা পড়বো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া হুসাইন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কিয়া হুসাইন কারবালাতে শহীদ হলেন দিনের তরে।
হুসাইন কারবালাতে শহীদ হলেন দিনের তরে ও কোরআনেতে লেখা আছে, ও কোরআনেতে লেখা আছে শহীদেরা মরে না। আল্লাহ পাক বললেন এবং তোমরা বলিও না মুর্দা ওদেরকে যারা আমার রাস্তাতে নিজের জানকে কতল করে দিয়েছে, বলকে ওনারা জীবিত, তোমরা অনুভূতি নয়। ये आयत के सामने रखे लिखने वाला लिखे बोले जे अरे किया हुसैन करबलाते शहीद होलेन दिनेर तरे ओ कोरआनेते लिखा আছে, ও কোরআনেতে লেখা আছে শহীদেরা মরে না। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাতে, সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। ইমাম হুসাইন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। তিনার হাবিবকে 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে চুনে নিয়েছেন, বেছে নিয়েছেন। আল্লাহ বলেন এমন একজন পয়গম্বরকে আমি বেছে নিয়েছি जिनाके अव्वल बोले घोषणा कर दिएছি, जिनाके आखिर बोले घोषणा कर दिएছি, जिनाके जाहिर बोले घोषणा करेছি, बातिन बोले घोषणा करेছি। ओगो आमार बान्दा बान्दिरा তোমরা যখন দুনিয়াতে চলাফেরা করবে তো আমার দয়ার নবী নূরের নবীকে ফলো করে চলবা, তো তোমাদের দ্বারাই অন্যায় হবে না, তোমাদের দ্বারাই পাপ হবে না, তোমাদের দ্বারাই অবৈধ চলন ফিরন হবে না, বরঞ্চ তোমাদের দ্বারাতে এমন চলাফেরা হবে সমস্ত চলাফেরা গুলো তোমাদের ইবাদতে গণ্য হবে। শরীফে আছে ফজরের নামাজ পড়ে যে কোনো কামকাজ করবেন জোহর পর্যন্ত, যে কোনো কাম করবেন, যে কোনো বলতে জায়েজি কাম, না জায়েজি না। মরে গিয়ে লটারি কাটবেন ওটা কাম না, হ্যাঁ প্রয়োজনে মাঠে গিয়ে জমি লিরান, তো হাদিস শরীফ বলছে জমিও যদি লিরাও তো ওইটাও ইবাদতের খাতায় লেখা যাবে। ফজর টু জোহর পর্যন্ত যে কোনো ভালো কাজ করবেন সব ইবাদতে গণ্য হবে। এবার জোহরের নামাজ পড়ে যা কিছু করবেন এটা আসর পর্যন্ত ইবাদতে গণ্য হবে। আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত যাই করবেন, ঘরের কাম করেন আর বাইরের কাম করেন, যা কাম করবেন কাজটা যাতে বৈধ হয়, অবৈধ না, তাহলে আপনার ইবাদতে গণ্য হবে। পরে পরে চলে আসেন মাগরিব টু এশা, মাগরিবের নামাজ পড়ে এশা পর্যন্ত যা কিছু করবেন সেটা ইবাদত হবে। এক কাপ চা খাবেন তো ইবাদত, দুটো বিস্কুট খাবেন তো ইবাদত, রাস্তায় চলবেন তো ইবাদত, কিছু জবান থেকে পাক কথা বলবেন তো ইবাদত। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন তো বলছে ফজরের নামাজের আজানের আগে অবধি আপনি যে বিছানায় ঘুমিয়ে থাকবেন, ওগো মুসলমানেরা বলছে ফজর এশা থেকে ফজর পর্যন্ত যে ঘুমিয়ে থাকবেন ওই ঘুমটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। কত বড় ভাগ্যবান আমরা, চিন্তা করেছি। কিন্তু এত বড় পয়গম্বরের এত বড় ভাগ্যবান উম্মত হওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে এই লাগান ভিড়ান
মিথ্যা, চুগলি, ব্যভিচার, সুদ, জেনা, লটারি, এক কথায় অবৈধ কাজগুলো বেশি বেশি যদি দেখেন তো আমাদের মধ্যে, কথা ঠিক না বেটি? বলছেন না জি? সব নেককার আছেন আপনারা, আল্লাহ যাতে আপনাদেরকে নেক বানান, এক বানান, বলুন আল্লাহুম্মা আমিন। কাল থেকে যাতে কারো কথা কোথাও না বলেন, যেটা বলবেন সঠিকটা বলবেন। ভাই ভাই দ্বন্দ্ব লাগাবেন না, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব যাতে না, এর কথা ওকে যাতে বলা না। বেরাদারান ইসলাম, এত বড় পয়গম্বরের আমরা উম্মত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ যদি তুমি আমাকে নবী না করে ওই নূরের নবীর, শেষ নবীর, আব্বাল নবীর, আখের নবী, আখেরি নবী, তোহা নবী, ইয়াসিন নবী, মুদাসসির নবী, মুজাম্মিল নবী যদি উম্মত করতে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি। জোরে বলবেন না? কে বলেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, যার মার নাম হযরত মারিয়াম, যার বিনা বাপে বাচ্চা। পৃথিবীতে তিনটা বাচ্চা, তিনটি বাচ্চা মায়ের দুধ পান করতে করতে দুনিয়ার লোকের সঙ্গে কথা বলেছিলেন। জোরে বলেন, জীবনে হয়তো এই ওয়াজ শুনেন। মায়ের কোলে দুধ পান করছিলেন, করতে করতে কথা বলেছিলেন। পৃথিবীতে হাদিস শরীফে আছে তিনজন বাচ্চা, তার মধ্যে একটা ঈসা নবী। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বুঝাতে চাই। আপনি বলবেন মাওলানা সাহেব আরেকজনকে, মনে থাকলে শেষ দিকে বলে দেব আর দুজনের কথা। তবে এইটাই শুনেন, যিনার নামটা প্রথমে উচ্চারণ করলাম, ইনার মায়ের নাম কি বললাম? শুধু মরিয়ম বললেন না, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ এটা আপনার আমার মানব। যখন দুনিয়ার কোন মহিলার নাম বলবেন তো ফাতেমা বললে চলবে, কিন্তু নবীর বেটির নাম যখন বলবেন তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। বুঝতে পেরেছেন? যখন দুনিয়ার কোন মেয়েকে আমিনা বলে ডাকবেন তো অসুবিধা নাই, কিন্তু নবীর মায়ের নাম যখন বলবেন তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। তাহলে নবী আমার খুশি হবে যে আমার বেটির নাম আমার উম্মত বলছে তো আদবের সহিত বলছে, মায়ের নাম বলছে তো আদবের সহিত বলছে, আমার আব্বার নাম বলছে তো আদবের সহিত বলছে। আল্লাহ আমার বংশের লোকেদের নাম যারা বলছে, আমার আওলাদের নাম যারা বলছে আদব লেহাজের সহিত, আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। যদি নবী বলে দেয়, কসম খোদা আপনার আমার বলাটা কবুল হতে পারে নাও পারে, আর নবীর বলাটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ পাক দরবার অপেক্ষা করে। বেরাদারান ইসলাম, এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, যার মায়ের নাম হযরতে মারিয়াম, গর্ভে বাচ্চা, কখনো খেজুর গাছ তলায় গিয়ে বসে কাঁদে, আল্লাহ গর্ভে বাচ্চা দিয়েছো, দুনিয়ার লোক আমাকে জানিয়া মহিলা বলবে, দুনিয়ার লোক আমাকে অবৈধ বাচ্চা পেটে রেখেছে বলবে। আল্লাহ বললেন, মারিয়াম চিন্তা করিও না, যে রব্বুল আলামিন বিনা বাপে বাচ্চা দিতে পারে, সেই আল্লাহ ওই বাচ্চা আর জবান খুলে দিতে পারে। চিন্তা করিও না। বাচ্চা দুনিয়াতে এলো, কোলে বসে আছে, লোকেরা চলে এলো দেখতে, চ ওই মহিলাটাকে দেখে আছে, স্বামী নাই, বাচ্চা হয়ে গেছে, চ দেখে আছে, দেখতে চলে এলো। উল্টা পাল্টা ভাষা। একজন এসে বলতে লাগলো, এই মহিলাটা চরিত্রহীনা নারী। তো সঙ্গে সঙ্গে যে আঙুল তুলে বলেছিল তো মুখে জবান বন্ধ হয়ে গেছিল। আরেকজন বলেছিল তো সে প্যারালাইসিস হয়ে গেছিল। আরেকজন সঙ্গে সঙ্গে মারা গেছিল। বেরাদারান ইসলাম যেমনই বলতে এসেছে, আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম মায়ের কোলে আরাম করতেছেন, বলছে মারিয়াম তোমার স্বামীর নাম কি? স্বামীর নামটা বলো, এই বাচ্চার বাপের নামটা কি?
যেমনই বলে দিয়েছে বাচ্চার নাম বাপের নামটা কি হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম জবান খুলে বললেন আমার পিতার নাম হলো আব্দুল্লাহ জোরে বলুন এতটুকু জানো আমার পিতা নাই তবে আব্দুল্লাহ এটা জানো আমি আল্লাহর বান্দা লোকের আশ্চর্য হয়ে গেল যে বাচ্চা ছেলের জবান খুলে গেল খবরদার আমার মা কে লক্ষ্য করে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করিও না কারণ আমার মা চরিত্রবান মহিলা আমার মা বড় আবিদা আল্লাহ পাক আমার মাকে বড় আবিদা বানিয়েছে আমার মাকে বড় নেককারিনী বানিয়েছে আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমানেরা গো ওই ঈসা নবী আলাইহিস সালাতু তাসলিম বললেন তোমরা জানো না আমি কে যদি জানতে তো আমার মাকে অন্য ভাষা বলতে না যারা বলেছে তারা রেজাল্ট পেয়ে গেছে ওগো মুসলমানেরা সেই ঈসা নবী আলাইহিস সালাতু তাসলিমের কলমা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ আল্লাহর কুদরতি রূহ থেকে তৈরি ঈসা রুহুল্লাহ বেরাদারানে ইসলাম ইনি বলছেন আমি একদিন রাস্তায় চলতে লাগলাম চলতে চলতে একবার পাহাড়ের দিকে পৌঁছে গেলাম একটা সাদা পাথর দেখলাম খুব সুন্দর সাদা আপনি বলবেন মাওলানা কোন বাংলা চটি বইয়ে লেখা আছে নাকি আমি যে ঘটনাটা আপনাকে বলছি সেটা লেখা আছে কিতাবের নাম হলো কালবি কিতাবের লেখকের নাম হলো শেখ শাহাবুদ্দিন কালবি রাহমাতুল্লাহ আলাইহি নারহারিতে লেখা শেখ শাহাবুদ্দিন কালবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ঈসা আলাইহিস সালাতু তাসলিম রাস্তা দিয়ে যেতে যেতে সাদা রঙের একটা পাথর দেখলেন আর পাথর দেখার পরে উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন রব্বুল আলামিন ওগো খালিকে কায়নাত এত সুন্দর দুধের নাই সাদা পাথর তুমি তৈরি করেছো আল্লাহ বললেন ঈসা নবী আর কিছু দেখতে চাও বলে আল্লাহ তুমি যদি দেখাও তো আমি দেখব বলে তোমার হাতে কি তো বলে আশা বেয়াদি আশা আমার হাতে আশা ও মুসলমানের আগা আল্লাহ পাক বললেন ঈসা নবী ওই পাথরের উপরে আশাটা স্পর্শ করো আশা মুবারকটা যখন পাথরের স্পর্শ উপরে স্পর্শ করলো আল্লাহ বললেন ঈসা নবী গো যদি তুমি আরো আশ্চর্য জিনিস দেখতে চাও তো পাথরের উপরে লাঠিটা স্পর্শ করো দেখতে পাবা আর যেমন পাথরের উপরে স্পর্শ করেছে পাথর দুভাগ হয়ে গেল আর পাথর যখন দুভাগ হয়ে গেল তো পাথরের ভিতরে একটা আবিদ মুখ ভরা দাড়ি নুরানি চেহারা পায়জামা পাঞ্জাবি হাতে একটা তসবিহ নিয়ে বসে আছে পাথরের ভিতরে আমরা 10 দিন মসজিদে ইতিকাফে থাকি তো বিরক্ত লেগে যায় বুঝলেন বিরক্ত লেগে যায় ইতিকাফে 10 দিন থাকি তো বিরক্ত লেগে যায় তো আগে তো 3 দিন থাকতো 3 দিন যখন আমরা মাদ্রাসায় পড়তাম তো 3 দিন ইতিকাফ করতাম ইতিকাফ মুস্তাহাব ইতিকাফ আপনার সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ ওয়াজিব কখন কখনো তো পরে শুনিয়েন বেরাদারান ইসলাম কিন্তু এই যে রমজান মাসের ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা গোটা গ্রামের মধ্যে একজন করলে গোটা গ্রাম পরিত্রাণ আর কেউ যদি না করে তো গোটা গ্রাম গুনাহগার বুঝতে পেরেছেন বেরাদারান ইসলাম তো 10 দিন আমরা যদি ঘরে আল্লাহর ইবাদত বندگی করার জন্য ইতিকাফে ঢুকে যাই তো আমাদের মধ্যে অনেক লোককে বিরক্ত লেগে যায় লাগে না আমি এক জায়গায় দেখেছিলাম একটা লোক ইতিকাফে আছে একজন গাড়ি কিনে মসজিদের সামনে লাগিয়েছে তো লোকটা মসজিদের ভিতর থেকে গাড়িটা দেখে বুঝলেন ও মিষ্টি বিতরণ করছে তো এই থামতে পারে কবে লীলা গাড়ি বলি দিয়ে হ্যাঁ তো বলছে যে
আপনি যে ইতিকাফ করেছেন তোমাকে বললাম কাউকে বলিও না, এই হচ্ছে ইতিকাফ। তোমাকে বললাম কাউকে বলিও না, মানে মেয়ে ছেলে তোকে বললাম বই আর কাউকে বলিও না। এই বুবু বুবু করতে করতে এই ভাগুন লক্ষ্মীডাঙ্গা মালপাড়া যত পাড়া সব পাড়া গেরি গেরি, বুঝতে পেরেছেন? তো ও আর বলবে না কাউকে, বুঝে এই চাচাকে দেখলাম ইতিকাফ করেছে, তাহলে কথা বললে ছিল কথা বলে কথা বললে বলবে না। তো একজন টেস্ট করতে তার সামনে দিয়ে বুঝলেন গোশত কিনে নিয়ে যাচ্ছে, মানে কথা বলছে যে কত দিলে গোশত কত করে, ওকে বলে দিয়েছে লোক সামসাতে পারে। ইতিকাফের পরে বের হওয়ার পর ওকে বলছে কথা কেন বুঝলে, বলছে ভিতর খালি আনছান আনছান করছিল, যে বোধহয় জবান বন্ধই হয়ে গেল। এরকম কিছু আছে ইতিকাফের, বুঝলেন? ইতিকাফে থেকে গভীর রাতে বাড়িও চলে গেছে, এরকমও আমার কাছে প্রমাণ আছে। আমি বলছি না, মানে মোবাইলে রেকর্ডিং হয়েছে। গ্রামের নাম যদি বলি দেয় তো ওই গান লোক শুনবে, বলতে তাহলে আমার বদনাম করে দেবে। জি, ইতিকাফ করে বাড়ি গিয়ে দরজাতে খুব ধাক্কা মারছে, তোর বিবি বলছে কে, কথা বলবে না তো, কে, তোর বেটা কইছে উত্তরে লাঠি গান নিয়ে আয়, আর উ করতে থাকে আর লাঠি ছাড়াইতে থাকে, বুঝাছেন? ইতিকাফ আমাদের। এরপরে কি হলো আর বলবো না আপনাকে। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, 10 দিন ইতিকাফে গিয়ে ইতিকাফকে ঠিকভাবে আমরা পালন করতে পারি না। ঈসা আলাইহিস আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম বলতে লাগলেন রব্বুল আলামিন, এই লোকটা পাথরের ভিতরে কতদিন থেকে এই অবস্থায় আছে। মহান আল্লাহ বললেন ঈসা নবী গো, ও গো আমার পয়গম্বর, তাকে তুমি জিজ্ঞাসা করো কতদিন থেকে পাথরের ভিতরে আছো। তো ঈসা আলাইহিস ওয়াসাল্লাতু তাসলিম জিজ্ঞাসা করলেন হুজুর আবিদ আবিদ আপনি কতদিন থেকে পাথরের ভিতরে? তো উনি বললেন মিয়াতা আরবা, জোরে বলুন। বুঝতে পারলেন না? আরবিতে হযরত বুঝাছে, ইনারা বুঝাছে কতদিন থেকে পাথরের ভিতরে আছেন? তো বললেন মিয়াতা আরবা, আমি 400 বছর ধরে আছি, জোরে বলুন। 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করছি গো। ঈসা নবী বললেন আল্লাহ লোকটা খায় কি? আল্লাহ বললেন তাকে জিজ্ঞাসা করো সে কি খায়। বলে আপনি কি খান? বলে যখন আপেল খাওয়ার ইচ্ছা হয় তো আপেল আমার সামনে চলে আসে, যখন মেওয়া খাওয়ার ইচ্ছা হয় সামনে চলে আসে, যখন রুটি খাওয়ার ইচ্ছা হয় সামনে চলে আসে, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে সামনে চলে আসে, আমার যেটা খাওয়ার ইচ্ছা সেটা সামনে আসে। আমি যদি মনে করি হাত লাগাবো না তো আমাকে হাত লাগাতে হয় না গো। আমি যদি মনে করি আমি হাত লাগাবো না, অটোমেটিক খাবার এসে মুখে ঢুকে যায়। বললে আপনাকে আরো জানতে চাই, বললে কি? বলে এত যে খাবার খান তো পেশাব পায়খানা কোথায় করে? কিন্তু ঈসা নবী কি জানেন না? সবই জানছেন, উনি আল্লাহর পয়গম্বর। আপনাকে আমাকে সাবাক দিতেছেন আল্লাহর পয়গম্বর, জগতের লোকের নবী, উম্মত উম্মতিদেরকে শিক্ষা দিতেছে। আমি ঈসা নবী হয়ে দেখো এত কিছু দেখলাম। ওগো আমার হাবিবের উম্মত উম্মতি, তোমরা শিক্ষা নিও। দুনিয়াতে কিছু ওয়াহাবি আছে, ওয়াহাবি বুঝেন তো, এই দেওবন্দি কাদিয়ানী লামুজাবি ফারাজি আলাজিয়ারা, এরা বলবে যে এই যে মানুষ যদি মরে মাটিতে পচে সরে না নিস্ত নাবুদ হয়েছে, তাহলে ওর নামে খাবার দাবার করছে, ও খাবে বলে মাইয়াত খাবার পাবে। তো খাবার যে মাইয়াত খাবে, পানি খাবে, খাবার খাবে, তাহলে পায়খানা করলে কবর জি ভর্তি হয়ে যাবে। কিন্তু ওর হুঁশি নাই যে জান্নাতি খাবার, ওর জ্ঞানী নাই যে আপনি একটা ফকিরকে আপনার বাপের নামে খিলাইলেন তো আল্লাহ রাজি হয়ে, নবী মুস্তাফার মায়া হইল, আল্লাহর দয়া হয়ে আপনার বাবাকে জান্নাতি খাবার খিলাবেন। আর জান্নাতি খাবার যারা খাবে, জান্নাতি পানি যারা পান করবে, জান্নাতি খাবারে পায়খানা পেশাব হবে না। ঈসা আলাইহিস সাল্লাতু তাসলিমকে বলল হুজুর
আমি দুনিয়ার খাবার খাই না, আল্লাহ পাক আমার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দেন। আমি জান্নাতি খাবার ভক্ষণ করি, যেটা যখন চাই সেটাই খাই, সেটাই পাই। তবে হুজুর গো, আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করতেছি। বললে আমি বুঝে নিয়েছি। ঈসা নবী বললেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটার মতো নেককার লোক দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। এত বড় নেককার লোক আর দুনিয়াতে পাওয়া যাবে না। তো আল্লাহ বললেন, ওগো আমার ঈসা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম শোনো, এর থেকে নেককার লোক আছে। বলে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা নবী গো, এর থেকে বেশি নেককার লোক আছে, এর থেকে বেশি আবিদ আমার আছে। কারা? বলে আমার হাবিব রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মতি, যারা আমার নবীর উম্মত, তারাই 400 বছর পাথরের ভিতরে যে ইবাদত করলে এর থেকেও বেশি তারা আবিদ, বেশি নেকি সঞ্চয় করতে পারবে। বলে আল্লাহ কারা? বলে যারা শাবানুল মুআজ্জামের 15 তারিখের রাত ইবাদত বندگی করে পার করে দিবে। চিন্তা করেছে? শাবানুল মুআজ্জাম মানে শবে বরাতের 15 তারিখের রাত ইবাদত বندگی করে যারা পার করে দিবে, তাদের নেকি 400 বছর আবিদ ইবাদত করলেন পাথরের ভিতরে, এর যত নেকি হবে এর থেকে বেশি নেকি আমার হাবিবের উম্মতের হবে। তাহলে ওই রাতটাকে কেমন ইবাদত বندگی করে পার করতে হবে এটা মাথায় রাখেন। সামনে আসছে মাসটি শবে বরাতের রাত। এটা ভাবিয়েন না যে হালুয়া রুটি খেলাম আর ঘুমিয়ে গেলাম। আমাদের মধ্যে অনেক অলসতা আছে। দুজন বলছে, হুজুর এই রাত জাগলে পরে নেকি পাবো। বলে হ্যাঁ। বলে হুজুর এই রাতে কি হয়? বললাম সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা শুনলেন, এই রাতে যদি কবর জিয়ারত করেন তো কবরের মাইয়াতেদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। কারণ শাবানুস সাহরি, রমজান আল্লাহ, হাদিস শরীফে আছে, নবী বলেছেন শাবান মাস আমার, রমজান মাস হলো আল্লাহ। শাবানুস সাহরি, রমজান আল্লাহ, শাবান মাসটি আমি নবী আমার, রমজান মাসটা আল্লাহ। এই হাদিসকে টেনে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের রাত্রিতে আমার ঘরে, নবীর সেদিন পালি ছিল। পালি মানে নবী একাত দিন একাত বিবির কাছে বিবিদেরকে সুযোগ দিতেন নেকি সঞ্চয়ের জন্য, ইবাদতের জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী আমার বিছানায় থাকবেন ওই রাত্রিতে, কিন্তু হঠাৎ করে দেখছি নবী আমার বিছানায় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বিছানা থেকে উঠলাম, আর বিছানা থেকে উঠে আমি আমার দয়ার নবী মুস্তাফাকে খুঁজতে লাগলাম, নবীকে দেখতে পেলাম না। হযরতে উম্মে লাইলা আমি হযরতে উম্মে হাবিবার ঘরে গেলাম, উম্মে হাবিবার ঘরে নবী মুস্তাফাকে দেখতে পেলাম না। ও মুসলমানেরা, উম্মে সালমার ঘরে গেলাম, উম্মে সালমার ঘরে নবীকে দেখতে পেলাম না। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোথাও দেখতে পেলাম না, দেখতে না পাওয়ার কারণে আমি আয়েশা সিদ্দিকা চিন্তা করলাম, আমার দয়ার নবী কোথায় গেলেন, দয়ার নবী কোথায় গেলেন। এই চিন্তা করতে করতে আমি যেন বাড়ি থেকে একটু বেরিয়ে জান্নাতুল বাকির দিকে চলতে লাগলাম। জোরে বলুন, কোথায় বললাম? জান্নাতুল বাকি।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন জান্নাতুল বাকির দিকে যখন চলতে লাগলাম তো জান্নাতুল বাকির দিকে যেতে যেতে দেখছি যে জান্নাতুল বাকি কবরস্থানের বাইরে আমি দাঁড়িয়ে দূর থেকে দেখতেছি আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে নবী আমার সাজদায় রত আছে নূরের নবী আমার জান্নাতুল বাকিতে সাজদায় পড়ে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন ওগো মুসলমানেরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে চলে এলেন আর আসার পরে দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন নূরের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুক্ষণ ধরে সাজদায় পড়ে থাকা দেখেছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মুল মুমিনিন দেখেছিলেন নবী শাবানুল মুআজ্জামের 15 তারিখে কবরস্থানে জান্নাতুল বাকিতে কান্না করছিলেন আর জবান খুলে বলছিলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী ক্রন্দন করছিলেন উম্মুল মুমিনিনের কাছে নবী চলে এলেন হযরত আয়েশা সিদ্দিকা বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকুম আবি নবী গো আপনি কোথায় গেছিলেন আমার নূরের নবী বললেন বিবি তুমি ভেবেছো আমি অন্য বিবির ঘরে আরাম করছি বলে বিছানা থেকে উঠে বিবিদের ঘরগুলো তালাশ করেছো বিবিদের ঘরগুলো সার্চ করেছো দেখতে না পেয়ে তুমি আমাকে জান্নাতুল বাকিতে দেখে এসেছো জোরে বলো বললেন বিবি তুমি আমাকে জান্নাতুল বাকিতে দেখে এসেছো কেন তুমি জানো না গো আজকের রাত ওই রাত যেই রাতে মহান রব্বুল আলামিন রুজি বন্টন করেন জোরে বলো ও মুসলমানেরা এই যে শবে বরাতের রাত আসছে ওই রাতে যে যেমন করে আল্লাহর কাছে চেয়ে নিতে পারে ওই রাত্রিতে আপনার সুবহানাল্লাহ এই শবে বরাত থেকে আগামী বছর শবে বরাত পর্যন্ত কে কোন বাড়িতে চা খাবে কে ভাত খাবে কে কি খাবে আপনার নসিবের তাকদীরে বন্টন করে দিবে শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক এক বছরের জন্য রুজি দিয়ে দিবে এই শবে বরাত থেকে আগামী বছর শবে বরাত পর্যন্ত এক বছর কে কোথায় খাবে ওই রাত্রিতে লিপিবদ্ধ করা হয় কত বড় গুরুত্বপূর্ণ রাত চিন্তা করেছে কিন্তু আমরা কি করি ভাবনা চিন্তা করি না ওই রাতে গরু গোশত কিনলাম মুরগা তাও জবাই করলাম আর এদিকে হালুয়া যত রকম আছে হালুয়া তৈরি করি হালুয়া তৈরি করা শরীয়তে নিষেধ নাই আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন হালুয়াকে খুব ভালোবাসতেন আপনি হালুয়া তৈরি করেন যত প্রকারের হালুয়া তৈরি করতে পারেন যত প্রকারের হালুয়া তৈরি করতে পারেন চালের হালুয়া করেন জায়েজ আছে ছোলার হালুয়া করেন জায়েজ আছে পুস্তর হালুয়া করেন জায়েজ আছে গাজরের হালুয়া করেন জায়েজ আছে ডিমের হালুয়া করেন জায়েজ আছে যত প্রকারের হালুয়া আছে আপনি করতে পারেন জায়েজ আছে গো কিন্তু এটাও মাথায় রাখতে হবে হালুয়া করা জায়েজ হালুয়া করলেন কিন্তু ফাতিহা করাটা মুস্তাহাব গোশত যত প্রকারের আছে করেন ওই রাত্রিতে ভালো ভালো খাবার তৈরি করে আর ফাতিহা করে যারা আপনার বাড়ির পাশে গরিব করতে পারেনি তাদেরকে বিতরণ করে কিন্তু আমরা বিতরণের দিকে কম তৈরি হয়েছে ফাতিহা হয়েছে কি হয়নি ভাবনা চিন্তাও নাই রুটি হইল আমাদের যা ভাষা বলছে হ্যাঁ হয়েছে এখানে গোশ গরম করুন ঝোল দাও ডুবেছে চালেছে নাকি বলছেন এক এক জনের 40টা পার করে দিয়েছে হ্যাঁ কমই বললাম একটা লোক আছে এখনো দেখাবো 55 খান রুটি খায় গহমের ওর নাম হচ্ছে আকবর
বুঝেছে? মাদ্রাসায় পড়তে পড়তে 4টা জায়গা লাগতো, তবু হতো না পড়াবা। জি বহুদিন পর দেখা সেদিন, বললাম রুটি আর অত খেয়েছি, বললে ভাই বেশি পাই না, 40-45। আর 1.5 কিলো কচু রান্না এখনো করে দিবেন কমপ্লিট। এরকম লোক মেলা আছে আপনার গ্রামের বোধহয় না, মালপাড়ার মজিমুদ খানা আছে না? আছে। কি কম খাই জানেন? কি কত খাই জানেন? সেদিন মালপাড়ায় ছিলাম, তো বলছে মামু এরকম খেয়েছে, বলছে অত পারি না মামু, 1.5 কেজি চাল এখনো পার করে দেবো। তো বললাম এটা তোমার চোবার চানা পেট। সেদিন তো 3টা ডিম দিলাম ওকে মসজিদে পার করে দিলে, আর 4টা কলা তাও খেয়ে নিলে, 3টা কেক কমপ্লিট। টিফিনে যা আছে দিছি, বলছে মামু চলছে, বলছে আমি আশা করেছিলাম যে নিজামউদ্দিন ভাই আসছে মানে হইবে মামু দিবে আমাকে। চিন্তা করি, এটা নাম বলে দিলাম আপনাকে। দুনিয়াতে বহু কোয়ালিটির লোক আছে বেরাদা, আমি আপনাকে বলবো না এত খাচ্ছেন কেন খান, কিন্তু ফাতিহা করে খান, বিসমিল্লাহ বলে খান। বিসমিল্লাহ বলে যদি অল্প খান ওতেই পেট ভরে যাবে। নবী আমার মুস্তাফা বললেন একটা রুটিকে নিয়ে মাঝামাঝি ফেলে দাও, রুটিটাকে আবার এক জায়গা করো সমান, আবার মাঝামাঝি ফাড়ো, একটা রুটিকে 4 টুকরা করে খাও, দস্তরখানা বিছিয়ে খাও। এটা প্রত্যেকটি পয়গম্বরের খাওয়া সুন্নাত। মনে না আপনাদের? বিসমিল্লাহ তাফসীর হযরত আউস বিন উনুক হচ্ছে একটা মহিলার নাম, যে পৃথিবীর জমিনে বসে কয়েক বিঘা জমি ঘিরে নিয়েছে। ওই উজের মাজাকে উজুজ বলে না, সমুদ্রে মাছ ধরত সূর্যের তাপে পুড়িয়ে খেত। বিসমিল্লাহ তাফসীরে পাবেন, যদি একটা বই পান তো কিনে নেবেন, ইসলামী মঞ্চ বা বক্তৃতামালা 19টা বিসমিল্লাহ তাফসীর দেওয়া আছে। 19টা তাফসীর বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটাই, কিন্তু 19টা তাফসীর ওটাতে দিয়েছে। তার মধ্যে একটা বিষাক্ত সাপের আছে, এইটাও আছে। একটা গায়ের মুসলিম মহিলা বিসমিল্লাহ পড়েছিল বলে তার বাপ তাকে কতল করে দিবে, তার রেজাল্ট সোনার আংটিটা দিয়ে মেয়েকে রাখতে দিয়েছিল, ফেলে দিয়েছিল। বলবো আপনাকে, তবু আল্লাহ পাক মাছকে বলেছিল আংটি গিলিয়ে বাপকে জমা দিয়ে দিতে। আমি আপনাকে বুঝাতে চাই, সেই নূহ নবীর জামানায় আপনারা শুনেছেন তুফান হয়েছিল, হয়নি? ওই একটা নৌকা বানিয়েছিলেন, নৌকা, সেই নৌকাটা তক্তা কতটা ছিল জানেন? তাফসীরে পাবেন যতটা পয়গম্বর ততটা তক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লাখ বা মাতান্তরে 2,24,000 তক্তা ছিল নৌকাতে। কম ব্যাপার? 1 লাখ বা 2,24,000 তক্তা দিয়ে নৌকা, মানে নৌকাটা কত বড় হবে বাবা? এত বড় নৌকা বানালেন, সারা রাত নূহ নাজিউল্লাহ নাম লিখছেন, সকালে নাম মিটে যাচ্ছে। প্রত্যেকটি নৌকা, প্রত্যেকটি পয়গম্বরের নাম, আদম নবী থেকে আমার রহমাতুল লিল আলামিন পর্যন্ত। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, সারা রাত নাম লিখছেন, সকাল বেলা না কিন্তু নাম মিটে যাচ্ছে। নূহ নাজিউল্লাহ বললেন আল্লাহ, নৌকার তক্তাতে নাম লিখছি কিন্তু নামটা যে মিটে যাচ্ছে। আল্লাহ বললেন নূহ গো, তোমার নাম লিখছো ঠিক, কিন্তু লিখতে কোন জায়গায় ত্রুটি হচ্ছে, ভুল হচ্ছে। বলে প্রথমে কার নাম দিয়েছো? বলে আল্লাহ তোমার নাম। বলে আমার নামের পাশে কার নাম? বলে কারণ বলে আমার নূরের নবীর নাম দাও। জোরে বলুন, আমার নূরের নবীর নাম দাও। তুমি কি জানো না লা ইলাহা ইল্লাল্লাহতে যতটা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ততটাই অক্ষর। যেখানে আল্লাহর নাম তার পাশে নবীর নাম। আল্লাহতে যতটা অক্ষর, মুহাম্মাদের ততটাই অক্ষর। আল্লাহর মিডিলে তাসদীদ, তো মুহাম্মাদের মিডিলেও তাসদীদ। যারা কোরআন পড়েন তারা জানেন তাসদীদ কাকে বলে, মাদ কাকে বলে, ইফা কাকে বলে, ইদগাম কাকে বলে, ইজহার কাকে বলে, রুকু কাকে বলে, আয়াত কাকে বলে, সাজদা কাকে বলে। বেরাদারানে ইসলাম,
আল্লাহ পাক বললেন এইভাবে লিখো, নাম মিটাবে না গো। নূহ নবীর নাম লিখতে লাগলেন, নাম মিটালো না, কিন্তু অত বড় নৌকা তৈরি করতে গিয়ে কয়েকটা তক্তা কমে গেল। নৌকা করতে করতে দুই চারখান তক্তা কমে গেল। তো বলছে আল্লাহ নৌকা তৈরি করতে বললা তুমি, আর মুষলধারে খরা, আর ওই খরাতে নৌকা তৈরি করছে। তো লোক বলছে নূহ নবী নৌকা কিসের লেগে? বলে তুফান হবে, তুফান, বন্যা। তো লোক বলছে নূহ নবী পাগল নাকি রে? জাহেল যারা থাকতো, আবু জেহেলের দলের লোক, সারা প্রত্যেকটি পয়গম্বরের জামানাতেই ছিল। আজকে কেন থাকবে না? বলে আমার নবীকেও কতজন জাদুকর বলেছে, চিনতে পারেনি। তো বললেন নূহ নবী মনে হয় খেপে গেছে, পাগল হয়ে গেছে। এই খরা ভরপুর চলছে, আর বলছে তুফান হবে, বন্যা হবে। মাটি ফেটে গেছে আর বলছে বন্যা হবে। বলছে তোমরা আমাকে নৌকা বানাতে বলনি, আমাকে নৌকা বানাতে বলেছেন যিনি আল্লাহ, তিনি আমাকে বলেছেন তুফান হবে। জোরে বলুন। জগতের কথাটা ভুল হতে পারে, আল্লাহর কথাটা ভুল হবে না গো। বলে নূহ নবী তোমার যে তক্তা কমে গেল, এত বড় বড় তক্তা কোথায় পাবা? বললেন যিনি নৌকা বানাতে বলেছেন তিনার কাছে আপিল করব, আরজি করব, তিনি তক্তার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তক্তা কমে গেছে, তো আল্লাহ বললেন অমুক এলাকায় যাও, একটা গাছ আছে নিয়ে আসো। সেই গাছটা আনা হলো। বললে আল্লাহ অত বড় গাছ কে আনবে? একটা গাছ কাটতে জানেন? মুফতি আনাদিন সারে মাতিন বলছেন বর্তমান পাঞ্জাবি এলটি লরি 25 থেকে 30 লরি কাঠ হবে। একটা গাছের কাঠ 25 থেকে 30 লরি কাঠ হবে। এত বড় গাছ কে আনবে? তো আল্লাহ পাক বললেন নূহ নবী একটা লোককে পাঠাও, সে আনবে। তার নাম কি? বলে আউস বিন উনু, উনুকের বেটা আউস, যাকে লোক উজ উজ বলে, তাকে বলে দাও সে গাছটা আনবে। সে লোকটা গাছ আনতে গেল, তো গাছটাকে ধরলো। চিন্তা করিয়েন শক্তি কত আল্লাহ দিয়েছিলেন। গাছটাকে ধরলো, আর গাছটাকে ধরে জ্বর পর্যন্ত উপরিয়ে নিয়ে চলে এলো। তো গাছটাকে ধরে জ্বর পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে এলো। তো উঠিয়ে আনার আগে নূহ নবী বলেছিলেন যে উস গাছ এনে দেওয়ার বদল কি নিবা? বলে হুজুর আপনাকে তো আগেই বলেছি গাছ আমি এনে দিব। জীবনে পেট ভরে খাবার কেউ দিতে পারেনি, বাপ মা কেউ পারেনি। তো আপনি যদি পেট ভরে খাবার দেন তাহলে আপনাকে গাছ আমি এনে দেব। যথা শক্তি আল্লাহ দিয়েছিলেন। কসম খোদা, আল্লাহ দেওয়া শক্তিকে দুনিয়ার কোন শক্তি দিতে পারে না। হযরতে মাওলাই আলী বিশ্ব জাহানকে দুই হাতে ছেড়ে নিয়েছিলেন। পুরো দুনিয়া বলেন পৃথিবীর কি আছে? কত বড় পালবান আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও এনে দাও, এনে দিল। ওগো মুসলমানেরা, নূহ নবী বললেন আল্লাহ উস গাছ এনেছে বলে তাকে খাবার দিতে হবে। বললে পেট ভরে খাবার চেয়েছে, খাবার দাও। তো নূহ নবী দুটো রুটি, দুটো মনে রাখিয়েন, দুটো রুটি মাঝামাঝি ছিঁড়েছে, ছিঁড়ার পরে আবার রেখে আবার ছিঁড়েছে, মানে একটা রুটি 4 টুকরা। এইরকম করে দুটো রুটিকে ছিঁড়ে ছিঁড়ে 8 টুকরা হয়েছে, দিয়েছে গো। তো নূহ নাজিউল্লাহ, ওনার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, নূহ নবী দস্তরখানা বিছিয়ে, প্রত্যেকটি পয়গম্বরের সুন্নত হলো দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া। ও মুসলমানেরা গো, আমার নূহ নাজিউল্লাহ সুবহানাল্লাহ দস্তরখানা বিছিয়ে তাকে খাবার খেতে দিয়েছে। তো খাবার খেতে দিয়েছে মাত্র দুটো রুটি, 4 করে 8টা টুকরো। উসকে বলল উস প্রথমে হাত পা ধোও, মুখ ধোও, নিয়ে আসো, বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। বলে হুজুর জীবনে বিসমিল্লাহ কাকে বলে বলিনি, জানি না। বলে আমি নূহ নবী বলছি আজকে বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। বলছে হুজুর বিসমিল্লাহ তো বলবো, যা বলতে বলবেন বলবো, কিন্তু ইয়া কি করছেন ফজকামো? ইয়া তো আমার দাঁতের ফাঁকে লেগে থাকবে, মুখে ভরি খালি লাড়বো কিনা মারি গিলা নেই ঘুরবে। এই দুটা রুটি হুজুর আপনি জানেন আমি সমুদ্রে মাছ ধরি, সূর্য তাপে পুড়িয়ে খাই।
আমার মা যখন কোন জায়গায় বসে তো 1 বিঘা জমিতে মার বসা হয় না, কয়েক বিঘা জমি লাগে। কত বড় চাপটা, এটাও মাথায় রাখেন। তার মার কাছ থেকে জেনা শুরু, ব্যভিচার। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী নূহ নাজিউল্লাহ তিনাকে বললে তো তিনি বলছেন, যখন আল্লাহর পয়গম্বর নূহ নাজিউল্লাহ বলছে তো কমসে কম আমি বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ বলে খেতে লেগেছে, খেতে 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 দেড়খানা খেয়ে আর খেতে পারে না। জোরে বলুন, দেড়খানা খেয়ে আর খেতে পারে না। নূহ নবী বলছেন খাও, তো বলছে হুজুর আর খেতে পারবো না। কেন, কতটা বাকি আছে? বলে 2 পিস, মানে অর্ধেক নাকি বলছেন, একটা পিস। শুনছেন না? কখন শেষ হবে ভাত খাবো চিন্তা করছেন? একটা রুটি 4 পিস, তাহলে অর্ধেক ক পিস? 2 পিস। সুবহানাল্লাহ, অর্ধেকে 2 পিস আর পড়ে আছে। নূহ নাজিউল্লাহ বললেন আল্লাহর পয়গম্বর যে খাও, বললে হুজুর আর খেতে পারবো না, তলপেট থেকে গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে। বলে তুমি যে অনেক রুটি খাও, দুখানা দেখে আমাকে বলছিলে হুজুর এগুলো দাঁতের ফাঁকে লেগে থাকবে। বললেন নূহ নবী বললেন খাও, রুটি লাগে তো দেব। বললে হুজুর আমি বুঝে গেলাম বিসমিল্লাহর যদি এত পাওয়ার হয় গো, তো আল্লাহর বিসমিল্লাহর পরে পরে কোরআনের আয়াতগুলোর পাওয়ার কত হতে পারে। এর দ্বারা আরো পরিষ্কার হয়ে গেল এই কোরআন শরীফ জিনার উপরে নাজিল হয়েছে, এই কোরআন শরীফ জিনার উপরে অবতীর্ণ হয়েছে, সে নূরের নবীর পাওয়ার আরো কত হতে পারে। তখনই তো কবি লিখেছে আমার নবীকে ফলো করে, কি আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে, নূরি ঝরনা ঝরছে দেখো ভাগাইলের সর জমিনে, নূরি ঝরনা ঝরছে দেখো ভাগাইলের সর জমিনে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝার, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার কোলে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝার, মা হালিমার তুরবাল উঠে হয় নবী যখন সওয়ার, মা হালিমার তুরবাল উঠে হয় নবী যখন সওয়ার, মা হালিমার তুরবাল উঠে হয় নবী যখন সওয়ার, ইয়া তো শক্তি ইয়া তো শক্তি পেল সেই শক্তি পেল সেই উঠ চল সবার উপরে,
নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আমার আলা হযরত আজিমুল বরকত বলেন তুঝसे और जन्नत से क्या मतलब है दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब है दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। इस शेर के लक्ष्य कर कवि बोलছে तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडारी, तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडारी। তাই তো তোমায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে। নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে। নূরি ঝরনা ঝরছে দেখো ফাগাইলের সরজমিনে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা লালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে কালো নামে মোহাম্মদ হরদম জবান সে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, আমি আপনাকে বলতেছিলাম আউজ বিন হুনুক বলেছিল হুজুর আমি জানতে পারলাম বিসমিল্লাহ তো মর্তবা, বিসমিল্লাহর ফজিলত, বিসমিল্লাহর বরকত। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলবো জননী বিসমিল্লাহ বলে যে কোনো কাজ করবেন ওই কাজটি আপনার আল্লাহর রহমত হবে আর ওই কাজের উপরে বরকত হবে। আর বিসমিল্লাহ বলে যখন খাবার দাবার খাবেন আপনার খাবারের সঙ্গে শয়তান আসতে পারবে না। আমার নবী বসে আছে সামনে, একজন ব্যক্তি খাবার খাচ্ছে, তো নবী তার দিকে দেখছেন আর রাগান্বিত অবস্থায় আছে। নবী সাহাবী রাসূলকে দেখছেন আর রেগে গেছেন। আপনি বলবেন সাহাবী যদি হয় তো বিসমিল্লাহ বিনা বিসমিল্লাহ কি খায়, কিন্তু এটা জানেন তখন অত কিছু বুঝেনি। নামাজি হইলে যে সুবহানাল্লাহ সব সূরা জানবে এটা ঠিক হবে না, নাকি বলছেন? সবে মাত্র তো এলো, নবী দেখছেন ও খাবার খাচ্ছে। কিছুক্ষণ পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বললেন এবং নবী আমার তাবাসসুম মুচকি মুচকি হাসলেন। কিছুক্ষণ পরে সাহাবী রাসূল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি খাবার খাচ্ছিলাম তো আপনি আমার দিকে দেখে মনে হচ্ছিলেন রেগে আছেন। আবার কিছুক্ষণ পর হাসলেন। আমার দয়ার নবী বললেন পাগল, তুমি যখন খাবার খাচ্ছিলে তো তোমার সঙ্গে শয়তানও খাবার খাচ্ছিল, কারণ বিনা বিসমিল্লাহ বলে খাচ্ছিলে। যখন বিসমিল্লাহ তোমার খেতে খেতে যখন মনে পড়ে গেছে যে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, তখন তুমি বিসমিল্লাহ বলে দিয়েছো। আর যখন বিসমিল্লাহ বলে দিয়েছো আকাশ থেকে বিজলি যত জলদি পড়ে তারও আগে তোমার কাছ থেকে শয়তান দূরে পালিয়ে গেছে। চিন্তা করেছে? আচ্ছা বিসমিল্লাহ বলে
বললে আপনি খাবার খাবেন, কিন্তু বিসমিল্লাহ বলতে যদি ভুলে যান, দেখা গেল অর্ধেক খাওয়া হয়ে গেছে বা শেষ মুহূর্তের দিকে মনে পড়েছে যে আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, কি করবে? বেরাদারান ইসলাম, বিসমিল্লাহ বলতে ভুলে যদি জানার মধ্যে স্থলে বা শেষ দিকে যদি মনে চলে আসে, তো আপনি বলবেন বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরুহু। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ বলা হয়ে গেল। কিন্তু অনুরোধ করব আপনাদেরকে যে বিসমিল্লাহ ছাড়া খাবার খেয়েন না, কারণ ওই খাবারে বরকত হবে না, ওই খাবারে আপনার বরকত হবে না। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আমি আপনাদেরকে বলতেছিলাম ও বেরাদারান ইসলাম, যে সামনে যে মাস আসছে শাবানুল মুআজ্জাম, এই মাসটির সম্মান করেন, ইজ্জত করেন। ওই মাসে লাইলাতুল বারাত যত প্রকারের হালুয়া আছে করেন, অসুবিধা নাই। যে আন আয়েশা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বলেছে যে আমার নবী দুটো জিনিস খেতে পছন্দ করতেন। কয়টা বললাম? দুটো। তাদের মধ্যে এক নাম্বার হলো ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল, নবী এক নাম্বার পছন্দ করতেন হালুয়া, আর দুই নাম্বার পছন্দ করতেন মধু। জোরে বলো। তাহলে হালুয়া খাওয়া যদি কেউ বলে বেদাত, তাকে আপনি পরিষ্কার করে বলে দেন ও বেরাদারান ইসলাম, যে শুনো, হালুয়া খাওয়া বেদাত নয়, বরঞ্চ হালুয়া খাওয়া হলো নবীর সুন্নাত। বেরাদারান ইসলাম, মধু খাওয়া নবীর সুন্নাত। হায়রে কবর, আল্লাহর কোরআন বলল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কখনো বাপের ঘরে ছেলের লাশ, কখনো ছেলের ঘরে বাপের লাশ, কখনো স্বামীর ঘরে বিবির লাশ, কখনো বিবির সামনে স্বামীর লাশ। ও মুসলমানের আগে কখনো মা থাকতে ছেলে মেয়ে চলে যায়, কখনো ওই ছেলে মেয়ে থাকতে মা জননী চলে যায়। আমি আপনাদেরকে জানাতে চাই, পৃথিবীতে যার মা হারিয়ে যায় তার সবকিছু হারিয়ে যায়, আর যে বিবাহিত মহিলাদের স্বামী হারিয়ে যায় তারও সবকিছু হারিয়ে যায়। জননীরা গো, আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, আমি গর্ভে থেকে পিতা হারিয়েছিলাম, 6 বছর প্লাস বয়সে মা হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছিলাম, চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হয়েছি, ফাতেমা বিনতে আসাদ আমার চাচির কাছে আমি লালিত পালিত হয়েছি। তবে শোনো শোনো, আমার চাচির ঘরে আমি থাকতাম, আমি দয়ার নবী জীবনে কোনোদিন বেয়াদবি ভাবে চলাফেরা করিনি। আমার চলাফেরা দেখে, আমার উঠা বসা দেখে, আমার হাঁটুন কাটুন দেখে মক্কা মুকাররমার যুবকরা আমাকে বলেছিল, আমরা বহু বাচ্চা দেখেছি মক্কা মুকাররমার লোক বলেছিল, আমরা বয়স্ক মানুষেরা বলেছিল, বহু বাচ্চাকে দেখলাম বড় হলো, বহু বাচ্চা আমাদের মতো হলো, বয়স্ক হয়ে গেল, কিন্তু এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো বাচ্চা কাউকে দেখিনি, এত সুন্দর পরিবেশ কাউকে দেখতে পাইনি। আমার দয়ার নবী বললেন, আমি জীবনে কোনোদিন আমার পেশাব পায়খানা করা কেউ দেখতে পাইনি। দয়ার নবীর যখন পেশাব পায়খানা যাওয়ার ইচ্ছা হতো, বড় বড় বৃক্ষগুলোকে নবী ডেকে নিতেন, আর তার উপরে চেপে নবী বহু দূরে চলে যেতেন। পেশাব পায়খানা মোবারক হতো, আর সঙ্গে সঙ্গে মাটি তাকে দফন করে দিত। আপনি বলবেন মাওলানা কথাটা কেমন হলো? কিতাবের নাম সিরাতে মুস্তাফা, কিতাবের নাম মাদারুন নবুওয়াত, কিতাবের নাম জিয়াউন নবী। হাদিস শরীফ উঠিয়ে দেখেন, মা হালিমা সাদিয়া বলেছিলেন, আমার বাচ্চা মুস্তাফাকে যখন আমার ঘরে নিয়ে যায়, একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন পার হইয়া গেল, শিশু নবীকে পেশাব পায়খানা করতে বসালাম, পেশাব পায়খানা করে না। আমি হালিমা চিন্তায় চিন্তিত হয়ে গেলাম, এই দুধের বাচ্চা হলেও তো পেশাব পায়খানা করে, বাচ্চা মা দুধ পান করে কিন্তু পেশাব পায়খানা কেন করে না? এই চিন্তায় থাকার পরে কে যেন একটা আওয়াজ আমার কানে দিতেছে, গায়েবীতে একটা আওয়াজ চলে এলো, ওগো হালিমা সাদিয়া, ওগো নেককারিনী মহিলা, শোনো শোনো নেককারিনী, তুমি চিন্তা করিও না, এই বাচ্চাকে পেশাব করে না বলে চিন্তা করিও না, পায়খানা করে না বলে চিন্তা করিও না, ভাবনা করিও না। হালিমা সাদিয়া গো,
বাচ্চাকে আঙ্গিনা থেকে বারান্দাতে উঠিয়ে নিয়ে যাও আর চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরে দাও, ঘেরার মধ্যে বাচ্চাকে বসিয়ে দাও। দেখো পেশাব করবে, পায়খানাও করবে, কিন্তু পেশাব পায়খানা তোমাকে জীবনে পরিষ্কার করতে হবে না। হালিমা সাদিয়া বললেন আমি সেটাই করলাম, যেমন বারান্দাতে রহমাতুল লিল আলামিনকে ঘিরে বসিয়ে দিলাম, কসম খোদার যেমনই নবী পেশাব পায়খানা করে দিলেন সঙ্গে সঙ্গে মাটি ফেটে তাকে দফন করে দিল। ওগো বাপজিরা, ভাইরা, মা বোনেরা, যে নূরের নবীর পেশাব পায়খানা মুবারককে মাটিতে দফন করে দেয় সে নবীর বডির পাওয়ার কত হয়? এই নবী বললেন ওগো আমার উম্মত উম্মতি, আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমাদের চলা যাতে ভালো হয়, বলা যাতে ভালো হয়। ওগো মুসলমানেরা, তোমাদের চলাফেরা গুলো যাতে ভালো হয়, আমি আপনাদেরকে বলি এই বাড়ি থেকে একজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তিনার জন্য দোয়া করব, আল্লাহ পাক তিনার জীবনের গুনাহ খাতাকে maaf যাতে করে দেন এবং তিনার কবরকে যাতে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও বাপজিরা, ভাইরা, সবাই আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। মরণের কথা যখন বেশি বেশি স্মরণ করবেন চোখে পানি চলে আসবে। আমি আপনাদেরকে বলি ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমার দয়ার নবীর চলাফেরা উঠা বসা দেখে নবীর উপাধি হয়েছিল আল আমিন, সত্যবাদী। আমি আপনাদেরকে বলে দেই আমার নবীর মতো সত্যবাদী নবী কিয়ামতের সকাল অবধি হয়নি, হবে না। সমস্ত পয়গম্বর সত্যবাদী, কিন্তু খুব উন্নত মানের সত্যবাদী আমার দয়ার নবী। বুঝতে পেরেছেন? সবাই নামাজি, কিন্তু নামাজির মধ্যে ভাগ আছে। আল্লাহ পাক বললেন আমার পয়গম্বর 1 লাখ মতান্তরে 2,24,000, কিন্তু বেহতরিন পয়গম্বর, উত্তম পয়গম্বর আমার দয়ার নবী, মায়ার নবী। সেই নবী কখনো ছেলের জন্য চিন্তা করেন, মেয়ের জন্য চিন্তা করেন। হযরত ইব্রাহিম আর মা ফাতেমার একটা বাচ্চা, দুটো বাচ্চা কোলে বসে আছে একই সঙ্গে। আল্লাহ বললেন যাও আমার হাবিবের কাছ থেকে একটা বাচ্চা নিয়ে আসো, হাবিবের কাছ থেকে একটা বাচ্চা নিয়ে আসো। মালাকুল মউত চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুটো বাচ্চা আপনার কোলে আছে, একটা বাচ্চা আমার আল্লাহ পাক চাইলেন কাকে দিবেন? দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন বাচ্চা কাকে চেয়েছে? বলেছে বলে না, বললাম আমার নবীর কোলে দুটো বাচ্চা আছে, একটাকে আমি আল্লাহ চাই। আল্লাহ পাকের পয়গম্বর বললেন যদি আমি হুসাইনকে দিয়ে তার বাপ মা কাঁদবে, তার ভাই বোন কাঁদবে, সবাই কাঁদবে, তাদের কান্নাতে দুনিয়া কাঁদবে। আমি দয়ার নবী বাচ্চা যদি দিতে হয় মালাকুল মউত আমার ইব্রাহিমকে নাও, জোরে বলুন। নবীর তিনটি বাচ্চা, একটার নাম হযরত ইব্রাহিম, একটার নাম হযরত আবুল কাসিম, একটার নাম হযরত আবু তাহির, যাকে তাইয়্যুব বলে লোকেরা ডাকতো। আমার দয়ার নবী বললেন আমি ইব্রাহিমকে দিলাম, আমার হোসেন বা হাসানকে রাখলাম। ওগো দুনিয়ার মানুষ শোনো, আমি তবু আমার হাসান হোসেনকে দিয়েছি, ওই সময়ে দিয়েছি, বলেছি আল্লাহ তুমি কি চাও? বলে হাবিব তোমার বাচ্চা তিনটাকে আমি বাল্যকালে নেব। আল্লাহর নবী বললেন আল্লাহ আমি তিনটি বাচ্চাকে তোমাকে দেব। বললেন হাবিব তোমার নাতি তিনটাকে নেব। বললে আল্লাহ কখন নিবা? বলে মুহসিনকে বাচ্চা কালে নিব, আর ইমামে হাসানকে বিষ পান করাবে তোমার উম্মতের মধ্যে, তাতে শহীদ বরণ করবে তখন নেব। আর ইমামে হুসাইন দ্বীন ইসলামের জন্য
দিন ইসলামের গাছের গোড়ায় পানি না দিয়ে রক্ত দিতে যাবে, তখন হুসাইনকে নেব। নবী বললেন আমার হুসাইনকে দিলাম, হাসানকে দিলাম, ইব্রাহিমকে দিলাম, আমার মহসিনকে দিলাম, আমার আবু তাহিরকে দিলাম, আবুল কাসেমকে দিলাম। ওগো আল্লাহর কি চাও বললে হাবিব, তোমার বেটি ফাতেমাকে নিব, জাইনাবকে নিব, রোকায়াকে নিব, সবাইকে নিব। বললে আল্লাহ আমি সবাইকে তোমাকে দিব, তবে রব্বুল আলামিন ভাগাইলে আমার উম্মতেরা আছে তাদেরকে নিও আল্লাহ গো, তবে আমার উম্মতদেরকে আমাকে দিয়ে দিও আল্লাহ। তুমি জান্নাত তৈরি করেছো, মালিক আমাকে করেছো, ফুলসেরাত তৈরি করেছো, মালিক আমাকে করেছো, মিজান তৈরি করেছো, মালিক আমাকে করেছো রব্বুল আলামিন। তাহলে এগুলো তুমি খালিক, তৈরি করার মালিক, আর আমি আল্লাহ আমাকে মালিক বানিয়েছো, তুমি তৈরি করেছো, আমাকে মালিক বানিয়েছো। সুতরাং ওগো রব্বুল আলামিন আমার কথা যদি শুনে তারা চলে, তাদেরকে আমি ফুলসেরাতে পড়তে দেব না, হাউজে কাউসারের পানি পান করা থেকে দূরে থাকতে দেব না, মিজানের নেকির পাল্লা হালকা হতে দেব না। আমি দয়ার নবী তাদের জন্য তিনটি জায়গায় বসে বসে অপেক্ষা করব। আমার কোন গুনাহগার উম্মত উম্মতি ফুলসেরাতে যাতে পার হতে পেরে না পারে, যদি আমি দয়ার নবী আমি আমার হাত দ্বারা টেনে পার করে নিব। আমি দয়ার নবী হাউজে কাউসারের পানির জন্য যদি তারা আল আতাস হাই পানি কই পানি পানি করে কাঁদে, আমি নূরের নবী নিজের হাতে পানি পান করাবো। মিজানে গিয়ে যদি দেখি নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারা হয়ে গেছে, আমি রহমাতুল লিল আলামিন আমার উম্মতের নেকির পাল্লাকে ভারা বা ওজন সহি করে দিব।